হ্যালো ডিয়ার এভরিওয়ান, হিয়ার আই এম মিঠুন সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা ম্যাগনিফিক পপআপ পেজ লাইব্রেরি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাগনিফিক পপআপ পেজটা আসলে কি? আমরা যদি আমরা বিভিন্ন ওয়েবসাইটে লক্ষ্য করি যে যখন কোনো ইমেজকে আমরা প্রিভিউ করতে যাই, অর্থাৎ ইমেজটাকে আরো বড় করে স্ক্রিন বড় করে আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু ম্যাগনিফিক পপআপ জেসটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। যেমন আমি যদি ১ নাম্বারের ইমেজটাকে দেখতে চাই তাহলে এবং ২ নাম্বারের ইমেজটাকে দেখতে চাই তাহলে ২ নাম্বারের ইমেজে ক্লিক করব। ঠিক আছে? তো যদি চাই যে আমি সাইডে ক্লিক করেই তারপরে ইমেজগুলো দেখব। নো প্রবলেম, আপনি পারবেন। এইটার জন্য ম্যাগনিফিক পপআপ ব্যবহার করা হয়ে থাকে। তো এটাকে আসলে কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। তো চলুন। তো আমি ক্রোমে চলে যাই। MAG ম্যাগনিফিক পপআপ নামে আমরা গুগলে ক্রোমে গিয়ে সার্চ দিব। ঠিক আছে? তো আমি এইখানে নতুন একটা ফোল্ডার নেই, ম্যাগনিফিক নামে। ঠিক আছে? তো ম্যাগনিফিক নামে এর ভিতর আমি কি করব? আমি index.html টা তৈরি করব। index.html, তারপর হচ্ছে index.js .js, তারপর আমাদের কিছু লাইব্রেরি লাগবে, অর্থাৎ লিঙ্ক লাগবে। ম্যাগনিফিক পপআপ জেএস, ম্যাগনিফিক পপআপ সিএস, যে লিঙ্ক গুলো আছে সেগুলো লাগবে। তো আমি ক্রোমে যাওয়ার পর আমার দেখেন এখানে আমি গিটহাবের যে পেজটা আছে এটাকে আমি ওপেন করব। ঠিক আছে? তো ওপেন করার পর আমাকে অনেক কোড ওরা দিয়ে দিবে, অর্থাৎ জেএস এর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সিম্পলি দিয়ে দিবে। আপনারা সিম্পলি যে কাজটি করবেন, এখানে কোডে ক্লিক করে আপনারা ডাউনলোড জিপ করে দিবেন। ঠিক আছে? তো ডাউনলোড জিপ করার পর আপনারা আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর এরকম একটা জিপ ফাইল পাবেন। তো এক্সট্রাক্ট ফাইল করে আপনারা উম ওইটা এক্সট্রাক্ট করে নিতে পারবেন এবং ফাইলটা ওপেন করার পর এখানে ডিস্ট নামে যে ফোল্ডারটা আছে এখানে ম্যাগনিফিক পপআপ জেএস আছে এবং ম্যাগনিফিক পপআপ সিএসএস টা আছে। তো আমি এই দুইটাকে কপি করব। কপি করে আমি যে ফোল্ডারটা নিয়েছিলাম সেই ফোল্ডারের ভিতর পেস্ট করে দিব। ঠিক আছে? তো সিম্পলি এই কয়েকটা কাজ কমপ্লিট। তো আমার ইমেজ লাগবে, তাই তো? তো ইমেজের জন্য আমি এখান থেকে কয়েকটা ইমেজ সিলেক্ট করি। ১ টা, ২ টা, ৩ টা, সাপোজ ৪ টা ইমেজ সিলেক্ট করি। কপি করলাম, ম্যাগনিফিক এর ভিতর পেস্ট করে দিলাম। তো ইমেজগুলোর নাম সিম্পলি দিয়ে দিই on.png, 2.jpg, 3, 4। ঠিক আছে? তো আমার মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন কোডে যাই। ম্যাগনিফিক পপআপ যে এটা আছে ওইটাকে আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন। এটাকে রিমুভ করে দিই। আমি রিমুভ করে দেওয়ার পর এটাকেও রিমুভ করে দিই। আমার যে ম্যাগনিফিক নামে আমি যে ফোল্ডারটা মাত্র বানিয়েছি, তৈরি করেছি, সেটা ইনডেক্সটা ওপেন করি। ইনডেক্সটা ওপেন করার পর HTML এর বেসিক স্ট্রাকচার ডেট যা আছে সেটাকে আমি লিখলাম এবং লেখার পর আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনারা লক্ষ্য রাখবেন যে দেখেন ওইখানে আপনাদের লিঙ্ক আপ করে নিতে হবে। ঠিক আছে? তো লিঙ্ক আমাদের কি লিঙ্ক আপ করতে হবে? ম্যাগনিফিক পপআপ, MAGNIFIC পপআপ ডট সিএসএস টাকে আপনি লিঙ্ক আপ করে নেবেন এবং এরপরে আমাদের স্ক্রিপ্টটাকে নিতে হবে। স্ক্রিপ্ট src is equal to
আমি এটাকে রিনেম করি, সেভ দেই। এরপর আরেকটা জিনিস লাগবে আমাদের, লাগবে হচ্ছে jQuery সিডিএলটা। আপনারা jQuery সিডিএলটা ডাউনলোড করে নেবেন। আমি jQuery এর যে ওয়েবসাইটটা আছে jQuery.com সেখানে যাই এবং এই যে আনকম্প্রেসড যে লিঙ্কটা আছে এটাকে কপি করি, কপি করে আমি আমার কোডে পেস্ট করে দিই। আমার এইটুকু কোড লাগবে না, ঠিক আছে। আরেকটা জিনিস আমার করতে হবে, স্ক্রিপ্টটা লিখতে হবে, সেটা হচ্ছে আমার যে মেইন যে জেসটা আছে index.js তো মোটামুটি কাজ শেষ। তো এখন আপনারা যদি এই যে দেখেন এখানে যদি ডকুমেন্টেশনে যান, দেখেন এখানে কিন্তু আমাদের ডকুমেন্টেশন গাইড দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা ডকুমেন্টেশনে গিয়ে কিন্তু দেখতে পারবেন, কিংবা আপনি যদি চান যে না আমি ডকুমেন্টেশন না, আমি নিজের মতো করে এই দেখেন এখানে কিন্তু আমাদের কি কি ইনক্লুড করতে হবে সেই সমস্ত সবকিছু দেখিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ইনিশিয়ালি পপ আপ করার জন্য কি কি ব্যবহার করতে হবে তাও দেখিয়ে দিয়েছে। এখানে আমাকে এলিমেন্ট ওয়ান প্যারামিটারের জন্য কি কি করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। তো আমি যদি করে যাই, আমি নিজের মতোই লিখবো আমি, ঠিক আছে। তো আমি যদি এখানে লিখি যে ডি প্লাস, আপনি আপনার ক্লাসের নাম যে কোনো কিছুই দিতে পারেন, ম্যাগনিফিক পপআপ নামেই সাপোজ আপনি দিলেন, ঠিক আছে। দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে যে ইমেজের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনাকে সিম্পলি এখানে ধরিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সাপোজ আমি ইমেজের যে হাইপার রেফারেন্স যেটা করেছিলাম, অর্থাৎ এখানে 1.jpg 2.jpg আরেকটা ছিল আমার 4.jpg, ঠিক আছে। 4.jpg, তো এখানে আপনি যে খুশি লিখতে পারেন, ইমেজ অন, ইমেজ টু, তারপর ইমেজ থ্রি, এরকম ভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। ইমেজ ফোর। তো লেখার পর আপনি যদি পেজটাকে এই যে পেজটা আমরা নিয়েছিলাম, আচ্ছা ডাউনলোড না, এই যে ম্যাগনিফিক নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারটা যদি ওপেন করি, তাহলে দেখেন ইমেজ অনে ক্লিক করলে আমার ইমেজের পাথটা পাচ্ছে, হুম, ইমেজের পাথটা পাচ্ছে, কিন্তু এখানে একটা ক্রস সিম্বল আসবে। তারপর হচ্ছে এখানে আমাকে আহ, আহ, অন্য সাইডে অন্য একটা ইমেজকে শো করানোর জন্য দেখিয়ে দিবে, সেটা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে হবে। তো আমি যদি এখানে গিয়ে পেজ সোর্সে যাই, আমার পেজগুলো ঠিকঠাক ভাবে প্রপার ভাবে কাজ করছে কিনা, হ্যাঁ পেজটা কাজ করছে। ম্যাগনিফিক পপআপের এটাও করছে, এটা করছে, হ্যাঁ এটাও করছে, ঠিক আছে। এবং ম্যাগনিফিক পপআপ সিএসএস এরটাও করছে, সবগুলোই প্রপার ভাবে কাজ করছে। তো আপনি যদি চান যে লিখতে, তাহলে জেএস এর, তো আমরা যদি এখানে লিখি যে ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন, রেডি ফাংশন, তো এর ভিতর আমরা যে আমাদের ইসের নামটা কি দিয়েছিলাম, ডলার, আমাদের ক্লাস নেমটা কি দিয়েছিলাম,
ক্লাস নেমটা দিয়ে দিয়েছিলাম ম্যাগনিফিক পপআপ মেবি। আমরা একটু কপি করে আনি। এই যে ক্লাস নেমটা দিয়েছিলাম কি ম্যাগনিফিক পপআপ, ঠিক আছে? এবং ডট এমএজি এনআইএফআইসি পপআপ ম্যাগনিফিক পপআপ, ঠিক আছে? ম্যাগনিফিক পপআপ এখানে আমাদের লাস্টে কিন্তু সেমিকোলন অবশ্যই ইউজ করতে হবে। হুম, ম্যাগনিফিক এই ফাংশনটা লেখার পর আমরা টাইপ দিব। টাইপ হবে হচ্ছে আমাদের ইমেজ এবং ডুপ্লিকেট এ, এবং আমাদের আমরা যদি এখন যদি রিফ্রেশ দিয়ে ইমেজকে ক্লিক করি, দেখবেন যে আমাদের ক্রস করার সিম্বলটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু এখনো আসেনি। তার মানে ম্যাগনিফিক পপআপ স্প্লিংটা এটা কি? আচ্ছা, ম্যাগনিফিক এমএজি। আচ্ছা, আমাদের ক্লাস নেমটা কি আমরা প্রপার ভাবে দিয়েছিলাম? আচ্ছা, আমাদের লাস্টে একটা কমা পড়ে গিয়েছে যার জন্য আর কি পাচ্ছিল না, ঠিক আছে? তো এখন আচ্ছা, পেজটা একটু লোড নিচ্ছে। হুম, আমাদের পেজটা একটু লোড নেওয়ার কারণে ইমেজ 2 তে যাই, তারপর ইমেজ 4 এ যাই। দেখেন এখানে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? তো আমাদের যে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে এটাকে মেবি আমাদের মাপে ব্যবহার করতে হবে। অ্যামাজন। তো আমরা দেখেন এখন কিন্তু আমাদের প্রপারলি ভাবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা কিন্তু ঠিকঠাক ভাবে দেওয়া হয়নি। এটা এখানে কিন্তু প্যারেন্ট কন্টেইনার আছে, ঠিক আছে? তো এটাকেও আমাকে প্যারেন্ট কন্টেইনার দিয়ে দিতে হবে। এটাকেও প্যারেন্ট কন্টেইনার ইউজ করতে হবে। হুম, আচ্ছা, আমরা পেজটাকে কেটে দিই, কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করি। একটু লোড নিচ্ছে। তো ইমেজ 3 কে আমরা ওপেন করি, ওপেন করার পর দেখেন এখন কিন্তু প্রপারলি ভাবে কাজ করছে, ঠিক আছে? হুম, তো এখানে প্যারেন্ট কন্টেইনার আমাদের ইউজ করতে হবে প্যারেন্ট কন্টেইনার। হুম, এবং আমাদের যে ইটা আছে, হুম, এটাকে
ক্লাসটা ইউজ করতে আমি যদি এই যে গ্যালারি যেটা আছে এটাকে উঠিয়ে দিই এবং লাস্টে কমাটা উঠিয়ে দিতে হবে। কমাটা উঠিয়ে দেওয়ার পর আমি যদি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে ২ সাইডে যে আ এইটা ছিল সেইটা থাকবে না। জাস্ট ক্রস এর যে অপশনটা আছে সেইটাই থাকবে। তাছাড়া আদারওয়াইজ আমাকে দেখাবে না ওইটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন। ঠিক আছে?